পাচ্ছি না। রাজশাহীতে প্রশাসন একটা বড় দলের দিকে ঝুঁকে গেছে, একটা বড় দলের কাছে সারেন্ডার করেছে। তারা মনে করছে যে এই বড় দলটা আগামী দিনে সরকার গঠন করবে এবং প্রশাসন তারা তাদের মতো করে সাজাবে, আমাকে বড় পদ দিবে। অলরেডি আমার কাছে এই ইনফরমেশন আছে যে মানে আমাদের রাজশাহী শহরের বড় বড় মানে প্রশাসনের কর্তা ব্যক্তি যারা, তারা একটা রাজনৈতিক দলের অফিস পর্যন্ত যাচ্ছে, নিয়মিত অফিসে গিয়ে আড্ডা দিচ্ছে, তাদের সাথে খাতির জমাচ্ছে, তাদের নৈকট্য লাভের চেষ্টা করছে। এটা দুঃখজনক। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই নির্বাচনটা অনেকটা পাতানো নির্বাচন 2008-এর মতো হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে ডিসি মহোদয় সবাইকে ডেকেছিলেন, আমি সেখানে স্পষ্টভাবে বলেছি যে নিরপেক্ষ নির্বাচন যদি সুষ্ঠু হয় তাও এটা আপনার দ্বারাই সম্ভব, আপনি যদি স্ট্রিক্ট থাকেন তাহলে সম্ভব। আর যদি নির্বাচন যদি বিতর্কিত হয় তাও আপনার জন্য হবে। দ্যাট মিন্স আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি নির্বাচন সুষ্ঠু হইলেও আপনি দায়ী, সুষ্ঠু হয়েছে এই জন্য আপনি মানে অ্যাওয়ার্ড পাবেন, আর নির্বাচন যদি বিতর্কিত হয় তার জন্য আপনি রেসপন্সিবল হবেন। এটা আমি ডিসি মহোদয়কে স্পষ্টভাবে বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু যে কোনো রকম নির্বাচনের এপাশ ওপাশ হওয়ার সুযোগ নাই। উনি বারবারই বলেছেন যে আমরা 24-এর আগের ঘটনাকে ইরেজ করে দিতে চাই, ডিলিট করে দিতে চাই। এটা ওনার বক্তব্য, কিন্তু মাঠের চিত্রটা ভিন্ন। আপনি গিয়ে দেখেন যে কোথাও কোনো ফেস্টুন ব্যানার লাগানো জায়গা আছে কিনা। রাজশাহী শহর কত সুন্দর আপনারা নিজেই জানেন, আপনারা সবাই রাজশাহী, আপনারা সবাই আমার রাজশাহী শহরের। আপনি রাজশাহী শহরের কোথাও গিয়ে দেখেন তো কি সৌন্দর্যটাকে আপনি ঢেকে দিয়েছে তারা। আমরা এই পরিবর্তন কি চাই আমরা? তাহলে কি হইলো? তাহলে জুলাই বিপ্লবে এতগুলো শহীদ হলো কেন? এগুলোর জন্য ব্যানার ফেস্টুন দিয়ে ঢেকে দিতে হবে? ভোট তো দিবে মানুষ, ভোট যদি না দেয় আপনাদেরকে, আপনি ব্যানার ফেস্টুন দিয়ে কী করবেন ভাই? এই প্রশ্ন বড় বড় রাজনৈতিক দলের কাছে। আর গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম আমি, গতকালকে জাগো ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রায় শতাধিক মানে তরুণ ছিল। সেই তরুণগুলো আমার পাশে বসা ছিলেন দুইজন ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট ছিলেন, একজন ক্যান্ডিডেটের প্রতিনিধি ছিলেন। আমি সেই তরুণদেরকে বললাম যে একজনের বয়স 75 বছর, একজনের বয়স 65 বছর, আমার বয়স 35-36 বছর, তোমরা কাকে চাও? সবাই সমস্বরে আমার কথা বলে যে আমরা আপনাকে চাই। কেন চাইবে না আমাকে? আমরা তো মাঠে মাঠে ময়দানে রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে যাচ্ছি, কেন চাইবে না আমাকে? মানুষ এখন অনেক সচেতন, রাজশাহীর মানুষ অনেক সচেতন। ইনশাল্লাহ ভোটের দিনে যদি ভোট সুষ্ঠু হয়, ভোট কেন্দ্রে যদি মানুষ যেতে পারে, তাহলে ইনশাল্লাহ বিজয় নিয়ে আসবো, বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। জামাতেরও 2-3টা ক্যান্ডিডেট আছে, এনসিপিরও ক্যান্ডিডেট আছে, তাদেরও উইথড্র হয় নাই, তারা উইথড্র করে নাই। আর জামাত আমাদের সাথে চালাকি করেছে, বেসিক্যালি জামাত আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ধোকা দিয়েছে। আমাদের সেন্ট্রাল কমিটিকে, মানে এক কথায় এবি পার্টিকে জামাত ধোকা দিয়েছে, এবি পার্টির সাথে জামাত প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে নিয়ে, এবি পার্টিকে ডেকে নিয়ে জামাত চাপে ফেলে দিয়েছে। এখন এখানে কেন্দ্রীয় সিদ্ধান্ত আছে বিধায় তো আমি এখানে ইলেকশন করছি। আমি তো এখানে ব্যক্তি, তাহলে তো আমার প্রতীক ইগল হতো না। ইগল আমার দলের প্রতীক, ইগল এখন আমার প্রতীক। আমি কেন্দ্রীয় সিদ্ধান্তেই, আমি আমার দলের সিদ্ধান্তে এখানে নমিনেশন নিয়েছি এবং এখানে দলের সিদ্ধান্তে নির্বাচন করছি।